আমার নাম রাশেদ। আমাদের বাড়ির সামনে ৫০ বছরের পুরনো এবং খুব বড় একটি গাছ ছিল। গ্রামবাসীরা বিশ্বাস করত যে বাড়িতে একটি ভূত থাকে এবং তারা এও বিশ্বাস করত যে গাছটির কাছে যাওয়া উচিত নয়। কিন্তু রাশেদ এসব বিশ্বাস করত না এবং সে ভাবত যে এই পৃথিবীতে কোনো ভূত নেই এবং সে এও ভাবত যে গাছটি পুরনো নয়। কিন্তু গ্রামবাসীরা প্রায়ই সাদা পোশাক পরা একজন মহিলাকে দেখত, যার চুল এতটাই লম্বা ছিল যে তারা বুঝতে পারত যে তিনি মানুষ নন। রাশেদ প্রায়ই গাছটির কাছে যেত এবং সেখানে কিছুক্ষণ বসে বিশ্রাম নিত, সে কোনো কিছুরই পরোয়া করত না। রাশেদ গ্রামবাসীদের কথাগুলো নিয়ে ভাবছিল। একদিন সে গাছটির কাছে গিয়ে সেখানে কিছুক্ষণ বসে বিশ্রাম নিল। তারপর সে বাড়ি ফিরে এল, কিন্তু বাড়ি ফিরে তার মনে পড়ল যে সে গাছটিতে প্রস্রাব করেছিল, কিন্তু সে তখনও পাত্তা দিল না। হঠাৎ তার সবকিছু ঝাপসা দেখতে শুরু করল। তার দৃষ্টি ঝাপসা হয়ে গেল। দৃষ্টি ঝাপসা হয়ে আসছে সেদিকে রাশেদের কোনো খেয়াল ছিল না। সে যে বিপদ বয়ে নিয়ে যাচ্ছে তা না জেনেই গাছটার কাছে গিয়ে বসে পড়ল। সেখানে সে একেবারেই উদাসীন ছিল। তারপর নিজের উপর ডেকে আনা বিপদের কথা না ভেবেই ফোনটা চালু করে গেম খেলতে শুরু করল। গেম খেলতে খেলতে তার অনেক সময় কেটে গেল। এরপর রাশেদ ঝোপঝাড়ের দিকে তাকিয়ে আবার গেম খেলতে শুরু করল। কিন্তু তার একটু অস্বস্তি হচ্ছিল এবং মাথা ব্যথা করছিল, তাই সে সোজা হেঁটে বাড়ির দিকে চলে গেল। তারপর সে বিছানায় গিয়ে শুয়ে পড়ল। তখন তার বাবা বিছানার কাছে এসে রাশেদকে সেখানে দেখতে পেলেন। তার বাবা তাকে জিজ্ঞেস করলেন সে ঠিক আছে কিনা, এই সময়ে বিছানায় কেন শুয়ে আছে এবং তার জল লাগবে কিনা। রাশেদ তার বাবাকে বলল যে তার শরীর খারাপ লাগছে এবং মাথা ব্যথা করছে। রাশেদ তার বাবাকে জল আনতে বলল। তার বাবা রান্নাঘরে গিয়ে এক গ্লাস জল নিয়ে রাশেদের কাছে ফিরে এলেন। কিন্তু ফিরে এসে তিনি দেখলেন রাশেদ অচেতন। রাশেদ অজ্ঞান হয়ে যাওয়ার পর তার বাবা তাকে গ্রামের ডাক্তারের কাছে নিয়ে গেলেন। গ্রামের ডাক্তার তখন রাশেদের হাত ধরে জ্বর মাপার একটি যন্ত্র ব্যবহার করলেন, কিন্তু যন্ত্রটি রাশেদের উপর কাজ করল না। ডাক্তার তখন রাশেদকে বললেন যে তাকে একটি উঁচু হাসপাতালে যেতে হবে। রাশেদ বিভ্রান্ত হয়ে পড়ল। তারপর রাশেদ বাড়ি ফিরে এল। রাতে গ্রামের একজন তাদের বাড়িতে এসে রাশেদকে বলল যে সে গাছটির খুব কাছে চলে গিয়েছিল, তাই সে নিজের ভাগ্য পরীক্ষা করছে। পরের দিন রাশেদ আরও অসুস্থ হয়ে পড়ল। তার বাবা তাকে উঁচু স্তরের হাসপাতালে নিয়ে গেলেন। সেখানে ডাক্তার রাশেদের রক্ত নিলেন এবং এক্স-রে করে তাকে পরীক্ষা করলেন। কিন্তু তারাও কোনো সমাধান খুঁজে পেলেন না। তারপর রাশেদ বাড়ি ফিরে এল। সে আরও অসুস্থ হয়ে পড়ল। একজন হুজুর এসে তাকে কিছু ওষুধ দিলেন, কিন্তু সেই ওষুধ তার অসুস্থতা সারানোর জন্য যথেষ্ট ছিল না। গ্রামবাসীরা তখন রাশেদকে নিয়ে কথা বলতে লাগল যে সে কিভাবে গাছটির কোনো পরোয়া করত না এবং প্রায়ই গাছটিতে গিয়ে বসত। রাত এল এবং গ্রামবাসীরা কিছু করার আগেই বাড়ি চলে গেল। পরদিন রশিদের বাবা তাকে এক পরিচিত কবিরাজের কাছে নিয়ে গেলেন। কবিরাজ তখন রশিদের মনের ভেতর দিয়ে তার সমস্ত কার্যকলাপ দেখতে পেলেন। তারপর কবিরাজ ভূতটিকে রশিদের শরীর ছেড়ে চলে যেতে বললেন এবং এও বললেন যে রশিদ অসতর্ক ছিল। এরপর রশিদ সুস্থ হয়ে উঠল। বাড